আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ইলেকট্রিক কেতলি কিভাবে ব্যবহার করলে দীর্ঘস্থায়ী হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমার সামনে দেখতেই পাচ্ছেন একটি ইলেকট্রিক কেতলি। এই ইলেকট্রিক কেতলিটি ভীষণ কোম্পানির। তো এটি মূলত 1.8 লিটার, 1500 ওয়াট, এসি 220 থেকে 240 ভোল্ট। তো এই কেটলিতে 1.8 লিটার পানি গরম করা যাবে। তো আমরা শীতকালে মূলত কম বেশি সবাই এই ইলেকট্রিক কেটলি ব্যবহার করি, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করার ফলে কেটলিটি অনেক সমস্যার সম্মুখীন হয় অথবা বেশি দিন লাস্টিং করে না। তো আজকের ভিডিওতে আমি এই কেটলিটি কীভাবে ব্যবহার করলে বেশি দিন লাস্টিং করবে সেটি মূলত এখন আপনাদের দেখাবো। তো এই কেটলিতে সাধারণত আমরা পানি গরম করি। তো পানি গরম করার ক্ষেত্রে এই কেটলির যে পাওয়ার হোল্ডার আছে, তো গাইজ আমি বলে নেই এই কেটলিটি অনেক নোংরা, কারণ এটি আসলে আমি ব্যবহার করি না। যাই হোক, এই পাওয়ার হোল্ডার ভিতরে দেখবেন এই পিনগুলি ঠিকঠাক সব সময় আছে কি না। অনেক সময় এই পিনগুলির উপরে ময়লা পড়ে অথবা পানি পড়ে। তখন যদি আপনারা এটি ব্যবহার করেন বা ওই প্লাগ পাওয়ারে দিয়ে দেন, সেক্ষেত্রে এখানে ফায়ার করে, ফলে এই হোল্ডারটি নষ্ট হয়ে যায়। তো আপনারা খেয়াল রাখবেন যাতে এই পিনগুলির উপরে কখনোই ময়লা বা পানি যেন না পড়ে। যদি পড়ে থাকে তাহলে আগে সুন্দর করে মুছে নেবেন। আর এই পাওয়ার হোল্ডারটি সবসময় পরিষ্কার রাখবেন, যাতে করে কোনো ময়লা পানি যেন এখানে জমে না থাকে। আর কেতলি এই পাওয়ার হোল্ডারে বসার সময় আমরা অনেকেই এভাবে বসাই দেই। এটি আমরা কখনোই করব না। আমরা এটি আস্তে করে সুন্দর করে বসে একটু এদিক সেদিক ঘোরাই দিব। অনেকেই এভাবে বসে রেখে দেয়। তো পিনের সঙ্গে আমার যে কয়েল আছে, কয়েলের কানেকশন ঠিক মতন যদি না পাই, সেক্ষেত্রে এখানে কিন্তু ফায়ার করে। ফায়ার করলে আমার কেতলিটির কয়েল অথবা যে কানেক্টর যে পয়েন্টগুলি আছে এগুলি নষ্ট হয়। তা আমরা কি করব, এই কেতলিটি যখন পাওয়ার হোল্ডার আমরা বসাবো, বসার পরে এইভাবে এইভাবে একটু ঘুরিয়ে নিব। নিলে এই কেতলিটি পাওয়ার হোল্ডারের উপর ঠিকঠাক বসে যাবে। তো বসলে আর এই ফায়ার করবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়, অনেক সময় আমরা এই যে সুইচ, এই সুইচের উপরে ময়লা থাকে, পানি থাকে, সেই অবস্থায় আমরা এটি ব্যবহার করি। এটা আমরা কখনোই করব না। আর এই সুইচটি অন অফ করার সময় অবশ্যই আমরা সুন্দর করে এটি অন অফ করব। কখনোই যেন এখানে পানি না পড়ে। পানি পড়লে অনেক সময় থার্মোস্ট্যান্ড কাজ করে না। এভাবে করতে করতে এই সুইচটি নষ্ট হয়ে যায়। তো এই ভুলটি আমরা কখনোই করব না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে কেতলির যে ঢাকনা আছে, এই ঢাকনাটি অনেক সময় আমরা এভাবে থুয়ে দেই বা এরকম জোরে লাগাই। তো এটি আমরা কখনোই করব না। এটি আলতো করে উঠাবো। এখানে একটি লক পয়েন্ট আছে, এই লক পয়েন্টে আমরা চাপে ধরে আলতো করে উঠাবো। আবার এটি লক পয়েন্ট চাপে ধরে এটি বসে ছাড়ে দেবো। দেখেন লক হয়ে গেল। অনেকে আমরা কী করি, এটি লক পয়েন্টে চাপ না দিয়েই এভাবে টানাটানি করি অথবা একটু চাপ দিয়ে বের করার চেষ্টা করি। সেক্ষেত্রে এই লকটি ভেঙে যায় বা ঢাকনা ঠিকঠাক বসে না। এই জন্য টেম্পারেচার ঠিক মতো কাজ না করলে থার্মোস্ট্যাট কিন্তু কাজ করে না। সেক্ষেত্রে আমরা এই ঢাকনাটি খুব যত্ন সহকারে কিন্তু এই ওপেন এবং ক্লোজ করব। দেখেন, 4 নম্বর যেটি করবো সেটি, এটি যখন আমরা ওপেন করব, ওপেন করার পর অনেকেই বিভিন্নভাবে এটার উপর প্রেশার প্রয়োগ করে বা এভাবে ফালাই দেয়। সেক্ষেত্রে হবে কি, এই ঢাকনার দুই পাশে দুই লক আছে, এই লক দুটি যদি ভেঙে যায় তাহলে এটি কিন্তু ঠিকঠাক আর কাজ করে না। সেদিকে আমরা ভালোভাবে লক্ষ্য রাখব। আর কেতলি ব্যবহার করার পরে ভিতরে যে ময়লা থাকে সেটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব। গেল। এই কেতলির যে নিচে কয়েল পয়েন্ট আছে, দেখেন এই কয়েল পয়েন্টগুলি
কোনো রকম যেন ময়লা বা পানি যেন না থাকে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই ভালোভাবে এটা পরিষ্কার করে নেবেন এবং শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, যাতে করে পাওয়ার হোল্ডারের সময় যখন কানেকশন দেব তখন যেন এটি ফায়ার না করে শর্ট সার্কিট যেন না হয়। এই হচ্ছে মূলত। আর একটি কথা বলে নেই, এই কেটলিগুলোর সাধারণত এই পাওয়ার হোল্ডারে যে পিনগুলি আছে এই পিনগুলির সমস্যা হয়। 2 নম্বর যেটি হয় সেটি হচ্ছে এই সুইচের থার্মোস্ট্যান্ড কেটে যায়, অনেক সময় অটো কাজ করে না। 3 নম্বর যেটি সেটি হচ্ছে এই যে এই কয়েল পয়েন্টে কানেক্টর আছে, এই এই ঢাকনার মানে এই যে নিচের যে অংশটা আছে এই অংশটার লাটবোর্ডগুলি খুললেই এই ভিতরে অনেকগুলি কানেক্টর পয়েন্ট আছে। তো অনেক সময় এই কানেক্টর পয়েন্টগুলি যদি লুজ কানেকশন হয় সেক্ষেত্রে ফায়ার করতে করতে নষ্ট হয়ে যায়। এই হলো একটা সমস্যা। আর আরেকটা আছে যে এই পাওয়ার হোল্ডারে গোড়ায় একটা থার্মোস্ট্যান্ড ফিউজ আছে, সেটিও অনেক সময় পানি ঢুকিয়ে মরিচা ধরে নষ্ট হয়ে যায়। এই হলো মূলত সমস্যা হয়। আর এটির কয়েল সহজে নষ্ট হয় না। আর যদি কয়েল নষ্ট হয়ে যায় এটা রিপেয়ার করা যায়, তবে রিপেয়ার না করাই ভালো, কারণ এই রিপেয়ার খরচ অনেক বেশি। তো সেক্ষেত্রে নতুন আরেকটি কেটলি নেওয়াই ভালো। তো গাইজ, এই হচ্ছে আজকে ভিডিওর মূল সারমর্ম। তো এভাবে যদি আপনারা একটি ইলেকট্রিক কেটলি ব্যবহার করেন তাহলে দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ইলেকট্রিক কেটলির আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনার মনের ভিতরে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার জন্য। তো গাইস, আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি টেকনিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।